ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর সহিংসতা ও বিদ্বেষমূলক অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে বলে দাবি করেছে মুসলিম মিরর। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির হেড ক্রাইম ডাটাবেজ অনুযায়ী 2026 সালের জুন মাসে দেশ জুড়ে 70টি বিদ্বেষমূলক ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার বেশিরভাগই ঘটেছে বিজেপি ও তাদের মিত্র দল শাসিত রাজ্যগুলোতে। তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে, যেখানে এক মাসেই 28টি হামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া গুজরাটে 9টি, উত্তরাখণ্ডে 7টি, মহারাষ্ট্রে 7টি, রাজস্থানে 4টি, পশ্চিমবঙ্গে 4টি, আসামে 3টি, দিল্লিতে 3টি এবং মধ্যপ্রদেশে 2টি ঘটনা ঘটেছে। বিহার, হিমাচল প্রদেশ ও তেলেঙ্গানায় 1টি করে হামলার তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে বুলডোজার অভিযান। জুন মাসেই 20টি ঘটনায় মুসলিমদের বাড়িঘর ও সম্পত্তি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া মুসলিম পরিচয়ের কারণে হামলা, ভাঙচুর, শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার 19টি ঘটনা, সামাজিক বৈষম্যের 8টি, গরু ও মাংসকে কেন্দ্র করে 6টি এবং কথিত লাভ জিহাদ ইস্যুতে 4টি সংঘাতের তথ্য উঠে এসেছে। পাশাপাশি হিজাব বিতর্ক, গণপিটুনি, পুলিশি বর্বরতা, ঘৃণামূলক বক্তব্য এবং মসজিদ মাদ্রাসা সিলগালার ঘটনাও নথিভুক্ত হয়েছে। গবেষণায় আরও দাবি করা হয়েছে, প্রায় 85% ঘটনায় হামলাকারীরা বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত। ভুক্তভোগীরা পুলিশের কাছে গেলেও অনেক ক্ষেত্রে সহযোগিতা না পেয়ে উল্টো হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ভারতে বিতর্কিত বন্দে মাতরম সঙ্গীতকে অপমান করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে আনা নতুন বিলের তীব্র বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সংগঠনটির দাবি, আইন প্রয়োগ করে এই সঙ্গীতকে বাধ্যতামূলক করার চেষ্টা ভারতের সংবিধানের মূল চেতনা, ধর্মনিরপেক্ষতা ও নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।